This is Redmi Note 11 Pro Plus 5G, which is also known as Redmi Note 11 Pro 5G in global market. আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এই ভিডিওতে Redmi Note 11 Pro Plus 5G মোবাইলটির আনবক্সিং এবং ফার্স্ট ইমপ্রেশন তুলে ধরবো। অ্যাজ ওয়েল অ্যাজ আমি নয়ন, ইউ আর ওয়াচিং নয়ন টেক। চলুন শুরু করা যাক। এটা হলো Redmi Note 11 Pro Plus 5G মোবাইলটির বক্স। প্রথমেই মোবাইলটি আনবক্সিং করা যাক। মোবাইলটির বক্স কন্টেন্টে প্রথমেই থাকছে একটি ইনভেলপ, যার ভিতরে রয়েছে একটি সিম ট্রে ইজেক্টর, ইউজার ম্যানুয়ালস, একটি সফট প্লাস্টিক ব্যাক কভার। এছাড়াও মোবাইলটির বক্সে থাকছে একটি 67 ওয়াটের টুর্বো চার্জার এবং ইউএসবি টাইপ সি চার্জিং কেবল এবং আমাদের কাঙ্ক্ষিত Redmi Note 11 Pro Plus 5G মোবাইলটি। মোবাইলটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটির কথা বলতে গেলে মোবাইলটির রেয়ার প্যানেলে রয়েছে ইভো প্রো ডিজাইন সমৃদ্ধ ফ্রস্টেড গ্লাসের ব্যাক প্যানেল, যাতে তেমন একটা ফিঙ্গারপ্রিন্ট পড়ে না। তবে মোবাইলটির ব্যাক প্যানেলে নেই কোনো কর্নিং গোরিলা গ্লাস প্রোটেকশন। অন্যদিকে মোবাইলটির ডিসপ্লেতে রয়েছে কর্নিং গোরিলা গ্লাস 5 এর প্রোটেকশন। মোবাইলটির বডি ফ্রেমটি প্লাস্টিক বিল্ড এবং মোবাইলটির রেয়ারে রয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ। পার্সোনালি মোবাইলটির ডিজাইন আমার কাছে ভালোই লেগেছে। 6.67 ইঞ্চের ডিসপ্লে সমৃদ্ধ মোবাইলটির থিকনেস 8.1 মিলিমিটার এবং ওয়েট 202 গ্রাম। মোবাইলটি স্ট্যান্ডার্ড সাইজের চেয়েও একটু বড় হওয়ার কারণে সিঙ্গেল হ্যান্ডে ইউজ করা অনেকটাই টাফ মনে হয়েছে। বাটন এবং পোর্টসের কথা বলতে গেলে মোবাইলটির উপরের দিকে রয়েছে 3.5mm হেডফোন পোর্ট, স্পিকার, সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলিং মাইক এবং আইয়ার ব্লাস্টার, যার সাহায্যে মোবাইলটিকে বিভিন্ন ইলেকট্রনিক্স ডিভাইসের রিমোট হিসেবে ব্যবহার করা যাবে। মোবাইলটির নিচের দিকে রয়েছে মেইন স্পিকার, মাইক্রোফোন, ইউএসবি টাইপ সি চার্জিং পোর্ট এবং হাইব্রিড সিম কার্ড স্লট, যেখানে একই সাথে দুটি সিম অথবা একটি সিমের পাশাপাশি একটি মেমোরি কার্ড ইউজ করা যাবে। মোবাইলটির লেফট সাইডে কিছুই নেই। মোবাইলটির রাইট সাইডে রয়েছে ভলিউম রকার এবং পাওয়ার বাটন, এবং এই পাওয়ার বাটনটি সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার হিসেবে কাজ করে। Redmi Note 11 Pro 5G মোবাইলটিতে রয়েছে 6.67 ইঞ্চের অ্যামোলেড ডিসপ্লে with 120Hz refresh rate. Full HD Plus ডিসপ্লেটির রেজুলেশন 1080 পিক্সেল ইন্টু 1600 পিক্সেল। ডিসপ্লেটির পিক্সেল ডেন্সিটি 395 ppi। ডিসপ্লের পিক ব্রাইটনেস 1200 নিটস। এছাড়াও ডিসপ্লেটিতে রয়েছে HDR10+ এর সাপোর্ট। ডিসপ্লেটিতে প্রোটেকশন হিসেবে রয়েছে কর্নিং গোরিলা গ্লাস 5। ডিসপ্লের উপরের দিকে সেন্টারে রয়েছে পাঞ্চাল সেলফি ক্যামেরা। ডিসপ্লে চিন এবং বেজেল এরিয়া প্রাইস বিবেচনায় ন্যারোই মনে হয়েছে। 1200 নিটস পিক ব্রাইটনেস থাকায় মোবাইলটির ডিসপ্লে আমার কাছে যথেষ্ট ব্রাইট মনে হয়েছে। আউটডোর কন্ডিশন অর্থাৎ ডিরেক্ট সানলাইটেও কোনো প্রকার লো ব্রাইটনেস জনিত ইস্যু লক্ষ্য করিনি মোবাইলটির ডিসপ্লে থেকে। 120Hz রিফ্রেশ রেট থাকার কারণে মোবাইলটির ডিসপ্লে মাল্টিটাস্কিং এবং টাচ রেসপন্স যথেষ্ট ভালো মনে হয়েছে। মোবাইলটির সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটি যথেষ্ট ফাস্ট এবং অ্যাকুরেটলি কাজ করছিল। তবে এটা এমন এক আজব সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার যেটাতে শুধু টাচ করলে ফিঙ্গারপ্রিন্ট ডিটেক্ট করে ফোন আনলক করা হয় না, প্রত্যেকবারই পাওয়ার বাটনটিতে প্রেস করা লাগে। Redmi Note 11 Pro Plus 5G মোবাইলটিতে অপারেটিং সিস্টেম হিসেবে থাকছে MIUI 13 বেসড অন অ্যান্ড্রয়েডের 11 ভার্সনটি। Redmi Note 11 Pro Plus 5G মোবাইলটিতে প্রসেসর হিসেবে থাকছে Qualcomm Snapdragon 695 5G প্রসেসর, যার 6nm আর্কিটেকচারে বিল্ড করা একটি অক্টাকোর প্রসেসর। মোবাইলটির GPU Adreno 619। বাংলাদেশ মার্কেটে মোবাইলটি আনঅফিসিয়ালি দুটি ভ্যারিয়েন্টে পাওয়া যায়। একটি হচ্ছে 6GB র্যাম এবং 128GB স্টোরেজ এবং অন্যটি হচ্ছে 8GB র্যাম এবং 128GB স্টোরেজ। প্রত্যেকটি ভ্যারিয়েন্টের র্যামের টাইপ LPDDR4X ক্যাটাগরির এবং স্টোরেজ টাইপ UFS 2.2 ক্যাটাগরির। বাংলাদেশ মার্কেটে মোবাইলটির আনঅফিসিয়াল প্রাইস 26 থেকে 30,000 টাকার মধ্যে। মোবাইলটির রেয়ারে রয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যার মেইন সেন্সরটি 108 মেগাপিক্সেলের, যার সেন্সর স্যামসাং এর আইসোসেল HM2 এবং অ্যাপারচার f1.89। এছাড়াও রয়েছে 8 মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড ক্যামেরা এবং 2 মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা সেন্সর। মোবাইলটির ফ্রন্টে রয়েছে 16 মেগাপিক্সেলের ফ্রন্টাল সেলফি ক্যামেরা এবং এই সেলফি ক্যামেরাটি যথেষ্ট মিনিমাল রাখা হয়েছে। Redmi Note 11 Pro 5G মোবাইলটিতে রয়েছে 5000 mAh এর ব্যাটারি এবং 67 ওয়াটের টুর্বো চার্জার। মোবাইলটি সম্পূর্ণ চার্জ করতে অ্যারাউন্ড 1 ঘন্টার মতো সময় লাগে। তো ভিউয়ার্স, কেমন লাগলো Redmi Note 11 Pro Plus 5G মোবাইলটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। ইনশাআল্লাহ দেখা হবে নেক্সট ভিডিওতে।